আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে যে মুরব্বিটাকে দেখতে পাচ্ছেন, ওনার ভিতরে যা আছে মানে মূলত একটাও ভালো না। দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ফুসফুসে সমস্যা দেখা দিছে এবং লিভারে পানি জমে গেছে। তো ওনার প্রত্যেক মাসে যে ওষুধের খরচটা আছে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ। বেঁচে থাকার জন্য দেশের বাহিরে অর্থাৎ প্রবাসী এবং দেশের সকলের কাছে আকুতি জানালেন ঢাকা কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের এলাকার এক মুরব্বী। বর্তমানে ডাক্তারের অবস্থা যাই আছে আপনারা জানেন, ডাক্তারের কাছে গেলে কিন্তু প্রচুর পরিমাণ টাকা লাগে। এই মুরব্বীটি সর্বহারা অর্থাৎ সবকিছু শেষ করে বেঁচে থাকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তো অবশ্যই দানশীল ব্যক্তি যারা আছেন, হৃদয়বান ব্যক্তি যারা আছেন, অবশ্যই মানবতার দৃষ্টি থেকে দেখে অবশ্যই পাশে দাঁড়াবেন। তো সকলের কাছে অনুরোধ রইল, যারা পারেন হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আর যারা না পারেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিবেন। আপনার দ্বারায় বা আপনার জন্যই হয়তো এই মুরব্বীর পাশে কেউ না কেউ দানশীল ব্যক্তি দাঁড়াবে। সেই আশায় সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। তো ভিডিওটি দেখবেন, দেখার পর অবশ্যই আপনারা মূল্যবান শেয়ারটি করে যাবেন। কি বলবো, বলার মতন কিছু নাই। একজন মানুষ সাহায্যের হাত কোন সময় বাড়ায়, যখন সে নিরুপায় হয় তখনই কিন্তু সাহায্যের হাত বাড়ায়। একজন মানুষ চায় না যে 10 জনের কাছে বা অনলাইনের মাধ্যমে সাহায্যের হাত বাড়াইতে, কারণ তার যার ব্যক্তিগত মান সম্মান কিন্তু আছে, কিন্তু বাধ্য হয় তখন বেঁচে থাকার জন্য। পৃথিবীতে বেঁচে থাকতে হবে, মরতে কিন্তু কেউ চায় না ভাই। সেটা হোক আপনার, সেটা হোক আমি দুনিয়াতে সবাই বেঁচে থাকতে চায়। তো সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আপনার ওয়ালে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে দেখার সুযোগ দিন এবং দানশীল ব্যক্তিদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেন। এটা আপনার আমার কর্তব্য। তো চলেন আমরা ভিডিওটি দেখে নিই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে যে মুরব্বিটাকে দেখতে পাচ্ছেন, ওনার ভিতরে যা আছে মানে মূলত একটাও ভালো না। দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ফুসফুসে সমস্যা দেখা দিছে এবং লিভারে পানি জমে গেছে। তো ওনার প্রত্যেক মাসে যে ওষুধের খরচটা আছে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ। তো উনি হচ্ছেন একজন দারিদ্র গরিব, যে এত টাকা দিয়ে মানে উনি নিজের চিকিৎসা করাতে পারছেন না। যার কারণে আমরা সুযোগ পেয়ে বা আমরা খবর পেয়ে তার কাছে আসছি যে উনি আসলে কিভাবে বেঁচে আছে। উনি আসলে বেঁচে আছে সম্পূর্ণ ওষুধের মাধ্যমে। যেই ওষুধ এক একটা দামি দামি ওষুধ, এবং আমার কাছে যে পরিমাণ কাগজ আছে প্রায় একটা ফাইল, যে ওনার টাকার অভাবে ডায়ালিসিস করতে পারতেছে না, যে উনি ঠিকমতো চিকিৎসা করবো সেই সামর্থ্য ওনার নাই। আমি ওনার কাছে আসছি, ওনার কাছ থেকে শুনবো যে উনি আসলে কি বলে। আপনার যে কিডনির সমস্যা, এটা কতদিন যাবত? কিডনির সমস্যা মনে করেন যে এটা 8 বছর ধরে, কিন্তু ধরা পড়ছে 7 মাস ধরে। মানে 7 মাস যাবত আপনি টের পাইছেন যে আপনার ভিতরে কোনো সমস্যা আছে? সমস্যা আছে। তারপরে যে ফুসফুস নষ্ট হয়ে গেছে, এটা কি সত্য? এটা সত্য। তারপর লিভারে পানি জমছে, এটাও সত্য। তা আপনার যে এত সমস্যা, যে আপনি বেঁচে আছেন কিভাবে? মানুষের তো একটা সমস্যা হইলে মানুষের বাঁচতে অনেক কষ্ট হয়ে যায়। আমি ওষুধের দ্বারা বেঁচে আছি। এখন প্রতিদিন কত টাকার ওষুধ লাগে? প্রতিদিন মনে করেন যে 500-550 টাকা লাগে প্রতিদিন। এই ডায়ালিসিস ছাড়া? ডায়ালিসিস ছাড়া। আচ্ছা, তো এখন আপনি আমি যে আপনার ভিডিওটা করতে আসছি, আমাদের এই যে রিপন ভাই নিয়ে আসছে ভিডিওটা করার জন্য, তো এখন আপনি যে বাংলাদেশের মানুষের কাছে আপনি কি চান? আমার একটু সাহায্য সহযোগিতা চান। মানে আপনি যাতে জীবন ঠিকঠাক মতো করতে পারেন, এই জন্য আপনি কিছু সাহায্য সহযোগিতা চান। তো এই যে ওনার যে সমস্যাটা, ওনার এক একটা ডায়ালিসিস করতে প্রায় 4000 টাকা লাগে। সপ্তাহে 3টা করতে হয় ডায়ালিসিস, সপ্তাহে 3টা করতে হয়। তো এক একটা যদি 4000 টাকা করে হয়, তাহলে 3টা ডায়ালিসিস করতে 12,000 টাকা সপ্তাহে। তাহলে মাস শেষে দাঁড়াইছে কত? 48,000 টাকা। 48,000 টাকা শুধু ডায়ালিসিস করতে হয় ওনার কিডনি সমস্যার কারণে, এবং ওনার লিভারের সমস্যা, ওনার ফুসফুসের সমস্যা। তো উনি যে বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে? সম্পূর্ণ ওষুধের মাধ্যমে। তো উনি নিজে একজন দারিদ্র মানুষ, উনি পারতেছে না আর, এজন্য উনি আপনাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য হাত পাততেছে, যে আপনারা যাতে ওনাকে কিছুটা সাহায্য করেন। এবং বিশেষ করে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যেই বলি, বিশেষ করে আপনারা ওনাকে যতটুকু পারেন ওনার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। ওনার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব।
এবং বিশেষ করে আমাদের কেরানীগঞ্জ এবং আমাদের এই অত্র অঞ্চলের যে আছে মুন্সিগঞ্জ এলাকা, ওনাদের কাছে বিশেষ করে আবেদন যে আপনারা যারা প্রবাসী আছেন তারা একটু দয়া করে ওনার দিকে তাকাবেন, যাতে করে আপনাদের কিছু সহযোগিতার মাধ্যমে যেন উনি সুন্দর জীবনযাপন করতে পারে। এটাই আশা, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম রিপন। এই যে আমার পাশে খালুকে দেখতে পাচ্ছেন, ওর নাম হলো বাদশা মিয়া। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম, না হ্যালো কুড়িগ্রাম, কিন্তু আমাদের এইখানে উনি দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই এলাকাতে বসবাস করে। উনি খুব গরিব একটা লোক। ওনার 2টা কিডনি ড্যামেজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিছু ফাইল আছে। এই যে ফাইলগুলো ওনার যে হাসপাতালের যে ট্রিটমেন্ট নিয়েছে এ পর্যন্ত তার নথিপত্র। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আবেদন যে উনি যাতে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, বা যতদিন দুনিয়াতে বেঁচে আছে যাতে সুস্থ সবলভাবে উনি কিছুটা চিকিৎসার মাধ্যমে যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ওনার যে কিডনি সমস্যা, টাকার অভাবে ডায়ালিসিস করতে পারছে না, উনি যাতে আপনাদের সহযোগিতায় উনি যাতে ওনার কিডনির ডায়ালিসিস করতে পারে। এবং এর পাশাপাশি ওনার আরও সমস্যা, যেহেতু কিডনি ডায়ালিসিস করতে পারতেছে না টাকার অভাবে, তো ওনার ইতিমধ্যে ফুসফুস এবং হার্টেও কিছুটা প্রবলেম দেখা দিয়েছে। তা আপনারা দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা আমাদেরকে দেখছেন বা শুনছেন, ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, ওনার নাম বাদশা মিয়া। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে ডাইরেক্ট ওনার বিকাশ নাম্বার কিনা এটা নিশ্চিত হয়ে আপনারা বিকাশে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। আর আপনারা যে যেখানে আছেন, যা পারেন, যাদের যতটুকু সামর্থ্য আছে, ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। সাহায্য সহযোগিতা করে ওনার পাশে দাঁড়াবেন। ওনার নাম হচ্ছে বাদশা মিয়া। অত্যন্ত গরিব একটা লোক, টাকার অভাবে উনি ডায়ালিসিস করতে পারছে না। ধন্যবাদ সকলকে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যারা দানশীল করতে না পারবেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে কোনো দানশীল ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং ওনার কিছু একটা উপকার হয়। ওনার যে অসুস্থতা, এটা যেন উপকার হয় খুব, এই জন্য ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে দিবেন।